আচ্ছা, তোমরাও কি নিজের পছন্দের জিনিস বা শখের জিনিস নিজে হাতে তৈরি করতে পছন্দ করো? আমি তো ভীষণ পছন্দ করি। আমার কোনো পছন্দের জিনিস বা শখের জিনিস সবার আগে আমি নিজে তৈরি করার চেষ্টা করি। এই যে যেমন দেখো আমার মাথার এই সুন্দর হেডপিসটা আমার কিন্তু ভীষণ পছন্দের। আমি অনেকদিন যাবত বানাবো বানাবো করছিলাম, বাট সময়ের অভাবে আমি বানাতে পারিনি। ফাইনালি অনেকদিন পর আমি আমার পছন্দের হেডপিসটা বানিয়েই ফেললাম। পছন্দের তালিকায় থাকা পছন্দের একটি জিনিস বানিয়ে ফেললাম, আর সেটা তোমাদের সাথে শেয়ার না করে কিভাবে থাকি বলো? তো হেই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে আমাদের হেডপিস তৈরির প্রসেসিং আমরা শুরু করি। শুরুতেই বলে দিচ্ছি হেডপিসটি বানানো কিন্তু ভীষণ 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 ইজি। তোমরা একবার দেখলেই পারবা। আই গেস তোমরা আমার মাথায় পড়া দেখেও অনেকটা গেস করতে পারছো যে আসলে এটা কিভাবে আমি তৈরি করছি। এখানে আরো একটা কথা বলে রাখি, এটা কিন্তু তোমরা হেজাবের সাথে হেডপিস হিসেবে ব্যবহার করতে পারবা। এমনকি হেজাব ছাড়া যারা নন হেজাবি আছো তারা কিন্তু চাইলে চুলের সাথেও ইউজ করতে পারো। বিভিন্ন ধরনের হেয়ার স্টাইলের সাথে এটা তোমরা ব্যবহার করতে পারো। হেডপিস তৈরির প্রথম উপকরণ হিসেবে আমি ফার্স্টে অনেক লম্বা করে গুনা ওয়্যার বা তার কেটে নিয়েছি। অবশ্যই তোমরা যখন হেডপিস তৈরি করবা তোমরা কতটুকু লেন্থে বানাতে চাও সেই লেন্থটা আগে মেপে নিবা, দেন তার থেকে 3 গুণ বেশি লম্বা করে গুনাটা কেটে নিতে হবে। লেন্থ এর মেজারমেন্ট অনুযায়ী ওয়্যারটি কাটা হয়ে গেলে ওয়্যারটির ঠিক মাঝখান থেকে মূলত কাজটি শুরু করতে হবে, এবং কাজ শুরু করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুই সাইডের ওয়্যারটা যেন সমান থাকে। দুই হাতের সাহায্যে ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী আমি ওয়্যারটিকে ঘুরিয়ে ঘুরিয়ে পাতা শেপ বা রাউন্ড শেপ করে নিব। আমি আমার হেডপিসে পাতা শেপের স্টোন ব্যবহার করব, তাই আমার স্টোনের সাইজের থেকে ছোট ছোট করে আমি পাতা শেপ করে ওয়্যারগুলো এভাবে টুইস্ট করে নিচ্ছি। তবে তোমরা চাইলে এখানে পাতা শেপ বাদে অন্যান্য যে কোনো ধরনের স্টোন ব্যবহার করতে পারো, যেমন ধরো লাভ শেপ বা ফ্লাওয়ার শেপ। এই যে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হেডপিস তৈরির যে মেন বেস সেটা কমপ্লিট করে ফেলছি। হেডপিসের মেন বেসটি তৈরি হয়ে গেলে এটাকে দুই হাত দিয়ে একটু সোজা করে নিবা চেপে চেপে, যেন এটা তেরা বেঁকা না থাকে। তেরা বেঁকা হেডপিসের বেস সোজা করা হয়ে গেলে গ্লু এবং স্টোনের কাজ শুরু করতে হবে। আমি এখানে B7000 গ্লু এর সাহায্যে স্টোন গুলোকে হেডপিসের বেজের সাথে অ্যাটাচ করে নিচ্ছি। B7000 গ্লুটা মোটামুটি কম বেশি সবাই চিনে, এটা অনেক স্ট্রং একটি গ্লু। স্টোন গুলোকে বেজের সাথে অ্যাটাচ করা হয়ে গেলে অপেক্ষা করতে হবে এটা শুকানো পর্যন্ত, আর গ্লুটা শুকিয়ে গেলেই তৈরি হয়ে গেল তোমার সুন্দর হেডপিস। তো এটাই ছিল হেডপিস তৈরির প্রসেস। আমি তোমাদেরকে অনেক সহজভাবে বোঝানোর চেষ্টা করছি। আমি তো আমার হেডপিস তৈরি করে ফেললাম, এবার তোমরা বলো তোমরা তোমাদের হেডপিস কবে তৈরি করে ফেলছো, আর আমার হেডপিসটি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো, শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলো না। তোমাদের সাথে কথা হবে নতুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো নতুন জিনিস নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।